ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যারা আমার ঈমানদার বান্দা বান্দি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে। আর একজন ব্যক্তি যদি আরেকজনকে ভালোবাসে, যাকে ভালোবাসে ওই ব্যক্তিও কিন্তু ভালো না বেশে পারে না। রব ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করলাম। আর তুমি যখন ঈমানদার হইলা, তুমিও যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দা বান্দিগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, ঈমানদার বান্দা বান্দিগণ কার বন্ধু? আপনারা সবাই কার বন্ধু? ঈমানদার এবং মুসলমানের বাইরে এখানে কেউ আছে কিনা? কিন্তু রব ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? কিন্তু ভয়টা কেমন করে হবে? ও বন্ধু, একজন চোরকে যেমনি ভাবে আমরা ভয় পাই, একজন ডাকাতকে আমরা ভয় পাই, একজন এলাকার লিডার, কিন্তু এই লিডারটা ভালো চরিত্রের নয়, এই লিডারটা মন্দ চরিত্রের, এই লিডারটার স্বভাব ভালো না, এই লিডারটা কথায় কথায় মানুষের গায়ে আক্রমণ করে। দেখা যায় এই সন্ত্রাসকে, এই চোরকে, এই চাঁদাবাজকে সাধারণ মানুষ ভয় পায় কি পায় না? বলেন তো, রবের ভয়ের ধরনটা কি এমন হবে কিনা? না না না, রবকে ভয় করার ধরন কখনো এমন হতে পারে না, কারণ রবকে আমার জানের চাইতেও আমি বেশি ভালোবাসি। ও বন্ধু, একজন লোক দেখা যায় সিগারেট খাওয়ার জন্য, সিগারেট পান করার জন্য বসছে। ওই মুহূর্তেই তার বাবা আয়েশা তার সামনে হাজির হয়ে গেছে। এই লোকটা সাথে সাথে সিগারেটটা ফেলে দিয়েছে। কার ভয়ে? বাবার ভয়ে। কারণ তার বাবাকে সে মোহাব্বত করে, সম্মান করে, আর তার বাবার সামনে সে সিগারেট খাবে, সিগারেট পান করবে, এইটা কখনো হতে পারে না। ও বন্ধু, আপনার আমার বাবাকে আমি আর আপনি যেমন ভাবে ভয় করি, মোহাব্বত করে, আমার আল্লাহকে এর চাইতেও বেশি মোহাব্বত করে ভয় করতে হবে কি হবে না? কিন্তু রব বলে, হাক্কা তুকাতিহি, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা, কিন্তু ভয় করার মতো করো। ভয় রব অন্য আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা ঈমান আনো। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো ঈমানদার মুসলমান, আবার আমাদেরকে ঈমান আনতে বলছেন কেন? ও বন্ধু, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। মনে করেন আপনি এই জাহাজ মারা হাজী সুবিউল হক কওমি মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটাকে ভর্তি করালেন। হুজুরের কাছে আয়েশা বলেন, হুজুর আমি আমার সন্তানটাকে মানুষ বানাতে চাই। বলেন তো, আপনার সন্তানটা আসলে কি মানুষ না জানোয়ার? আরো আসতে বলেন, মানুষ না জানোয়ার? ও বন্ধু, আপনার সন্তানটা অবশ্যই মানুষ, কিন্তু আপনি ডাক দিয়ে বলেন আমার সন্তানটাকে আমি মানুষ বানাতে চাই। হুজুর আপনার হাতের উপরে উঠাইয়া দিলাম আল্লাহর উপর সুপর্দ করে, হুজুর আমার সন্তানটাকে মানুষ বানিয়ে দেওয়ার জন্য আপনি প্রচেষ্টা করবেন। আর নবীতে বলেছে, মাংজাদ দেওয়া জাদা, তোমরা চেষ্টা করো, যে ব্যক্তি চেষ্টা করবে তো আমার আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়ে দিবে। ও বন্ধু, আপনার সন্তানটা মানুষ, কিন্তু এরপর আপনি বলেন সন্তানটাকে মানুষ বানানোর জন্য পাঠিয়েছেন। কারণ কি? কারণ আপনার এই পুত্রটার, আপনার সন্তানটার মনুষ্যত্ব হওয়ার জন্য যে চরিত্র থাকার কথা, যাহা কিছু বুঝার কথা, যাহা কিছু জানার কথা,
আদব আখলাক যেভাবে সঠিক হওয়ার কথা, একজন মুসলমানের কতটুকু দায়িত্ব তা যেভাবে বুঝার কথা, আপনার সন্তান তা জানে না। এজন্য জানানোর জন্য দেওয়ার কারণে বলেছেন, হুজুর আমার সন্তানটাকে দিয়েছি, আপনার হাতে সুপর্দ করলাম, আল্লাহর উপর সুপর্দ করে আপনার হাতের উপর উঠাইয়া দিয়ে গেলাম। আপনি আমার সন্তানটার জন্য প্রচেষ্টা করবেন, আমার সন্তানটা যেন মানুষ হতে পারে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ শুনো, আমানু আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহ পাকের উপর ঈমান আনো ও ইমানদার বান্দা বান্দিগণ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, ও ইমানদার, ইমানদার তো জানে ইমানদারের রব আল্লাহ তাআলা কখনো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় যেমনি ভাবে আমাকে আপনাকে দেখেছেন, বলেন তো এখন দেখেন কিনা? যদি রাত গভীর হয়ে যায়, আমি আপনি ঘুমাইয়া পড়ি, ওই মুহূর্তে রব আমাকে দেখবে কিনা? ও বন্ধু, আপনার বাবার সামনে আপনি গেলেন, আপনার হাতে সিগারেট, আপনার বাবা মনে কষ্ট নিতে পারে, আপনার বাবার মনে কষ্টর ভয়ে আপনার বাবা আপনার উপর রাগান্বিত হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে, এই ভয়ে আপনি সিগারেটটা ফেলে দিলেন। বলেন তো রবকে আপনি আপনার বাবার চেয়ে বেশি ভালোবাসেন না কম? আরো জোরে বলেন, কত বেশি? তুলনা নাই, আমার জানের চাইতেও আমি আরো বেশি ভালোবাসি। তাহলে আমার যে রবকে আমি বেশি ভালোবাসি, এই রব আমাকে দিনের বেলায় দেখে, এই রব আমাকে সকাল বেলায় দেখে, এই বেলায় রব আমাকে বিকাল বেলায় দেখে, এই রব আমাকে সন্ধ্যা বেলায়ও দেখে, এই রব আমাকে ঘুমন্ত অবস্থায়ও দেখে। যখন দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমি রাত্রিতে নীরবে নিরালায় একা একা বাস করি, একা একা পথ চলি, একা একা কোথাও অবস্থান করি। বলেন তো তখনও আমাকে আপনাকে একজন দেখেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও আমাকে আপনাকে দেখেন। তার মানে রব বুঝাইয়া দিলেন, হাক্কা তুকাতিহি, ও বান্দা আমাকে ভয় করার মতো ভয় করো। তোমার রব বাবা তোমাকে দেখেছে, এই জন্য তুমি সিগারেটটা ফেলে দিলে। আমি রব তোমাকে রাত্রিও দেখি, আমি রব তোমাকে দিনেও দেখি। তার মানে রাত্রিবেলা যখন মানুষ ঘুমায়া পড়বে, ওই মুহূর্তে আমার রবের আদেশ যে তুমি অন্য কারো সম্পদ চুরি করতে পারবা না, অন্য কারো সম্পদ লুণ্ঠন করতে পারবা না। দিনের বেলায় যখন কেউ দেখবে না, তুমি কলমটাকে খোঁচাইয়া খোঁচাইয়া আরেকজনের মাল, আরেকজনের টাকা, আরেকজনের সম্পদ তুমি চুরি করতে পারবা না। আর যে ব্যক্তি রবকে ভয় করবে, রবকে ভালোবাসবে, বলেন তো এই ব্যক্তি এই চুরির কাজ করতে পারে কিনা? যে ব্যক্তি রবকে ভয় করে, এই ব্যক্তি কি কখনো জেনাহের কাজ করতে পারে কিনা? বন্ধু, অন্ধকারে নীরবে নির্জনায় চুপে চাপে জেনাহের কাজে লিপ্ত, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? ও বন্ধু, কেউ দেখে না, নিজে ডাকাতি করে, কিন্তু দেখেন কে? তার মানে গুনাহের কাজ কখনো রবকে যে ব্যক্তি ভয় করে সেই ব্যক্তি করতে পারে না। রব এরপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিন্তু খবরদার খবরদার, তোমরা কিন্তু মুসলমান হওয়া ছাড়া অন্ধকার কবরে আসবা না। কি হওয়া ছাড়া? আরো আসতে বলেন, মুসলমান হওয়া ছাড়া। আমি ইমানদার, আমি মুসলমান, আমার আবার রব বলে মুসলমান হওয়া ছাড়া দুনিয়া কবরে আসবা না। তার মানে বুঝা গেল, কেউ যদি মুসলমান হওয়া ছাড়া কবরে যায়, তো ওই ব্যক্তির কবরে রেহাই না।
তাহলে মুসলমানদেরকে আবার বললেন মুসলমান হওয়া ছাড়া কবর আইসো না। তার মানে চুরি, চাপটা, সন্ত্রাসী, আহাজারি, চাঁদাবাজি, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, দেনাখুরি, লিটারি, যা কিছু তুমি করছো না কেন সমস্ত গুনাহ মুক্ত হয়ে ঈমানকে দৃঢ়তার সাথে মজবুত না করে, আমলকে পরিশুদ্ধ না করে তুমি অন্ধকার কবরে আসিও। মুসলমানদের ধর্ম গ্রন্থের নামে একজন ধরে বলবে, সবাই আসতে মুসলমানদের ধর্ম গ্রন্থের নাম কোরআনের মহাব্বত আছে না নাই? বেশি না কম? মহাব্বত থাকলে তো কোরআনের নাম চালু করে আসবে। আমি মুসলমান, আমার ধর্মগ্রন্থ কোরআন। কোরআন কি আমি পেয়েছি না চেয়েছি? عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দা শুনো, আমি কোরআনকে দিতে চেয়েছিলাম আসমানকে। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআনের যে জালালিয়ত, এই কোরআনের যে ভার, আমি আসমান গ্রহণ করা সম্ভব হবে না। আমি চেয়েছি এই কোরআনকে দেওয়ার জন্য জমিনকে, কিন্তু জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআনের যে জালালিয়ত, এই কোরআনের যে ভার, এই কোরআনের যে মর্যাদা, তা আমি জমিন দেওয়া কখনো সম্ভব না। অতঃপর এই সাতটা জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভাসমান পানির মধ্যে স্থির রাখার জন্য প্রেরক হিসেবে ব্যবহার করেছিলাম পাহাড়। পাহাড়টা বড় শক্তিশালী, কিন্তু পাহাড় ডাকে যখন আমি আল্লাহ এই কোরআন দিতে চেয়েছিলাম, পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআনের যে জালালিয়ত, এই কোরআনের যে ভার, এই কোরআনের যে মর্যাদা, আমি পাহাড় কখনো দেওয়া সম্ভব না। কিন্তু মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দুর্বল করে সৃষ্টি করেছি। অখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের মধ্যে কুকুরের চাইতে, বিড়ালের চাইতে, শিগালের চাইতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার চাইতে, হাতির চাইতে, গরুর চাইতে তুমি মানুষকে আরো বড় দুর্বল করে সৃষ্টি করলাম। কিন্তু বান্দা, তুমি যখন কোরআনকে নিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার অসংখ্য অগণিত মাখলুক আর মাখলুকাতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাওয়ার জন্য, কোরআন আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার কারণে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলেন, শ্রেষ্ঠ বানাইয়া দিলেন। এই কোরআন রাত্রির মধ্যে লেগেছে, যে রাত্রিতে নাজিল হয়েছে, তো আল্লাহ তাআলা কোরআনের বরকতে ওই রাত্রির দাম বাড়াইয়া দিছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রব বলে যে লাইলাতুল কদরের মধ্যে আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, এই লাইলাতুল কদরের মধ্যে যে ব্যক্তি এক রাত্র ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি নেকি দিয়ে দিব। এক ব্যক্তি 400 বছর পর্যন্ত ইবাদত করছে পাথরের ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আইসা লাঠির বাড়ির সাথে সাথে পাথর দুখণ্ডিত হয়েছে, এই লোকটা বের হয়েছে। লাঠি দিয়ে বাড়ি দিতে বলছিল কিন্তু রব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ব্যক্তিটাকে প্রশ্ন করলাম, তোমার এখানের মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন কে? বলে, আমি যখন প্রবেশ করলাম এমনিতেই পাথরটা দুখণ্ডিত পাথর মিলে গেছে।
আল্লাহর কুদরতে দেখলাম আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি। আমি তখন এই জায়নামাজটা আল্লাহর কুদরতে পাই। এরপরে আমি এখানের মধ্যে নামাজ পড়া শুরু করি। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য জান্নাত থেকে মান্না সালোয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। বলে তুমি কত বছর ইবাদত করো? বলে 400 বছর ইবাদত করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে মনে হয় এই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ঈসা শুনো, এই ব্যক্তি তো মাত্র 400 বছরের ইবাদত করলো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ঈসা, আমার নবী মুহাম্মদের উম্মতরা এমন একটা রাত্র পাবে যে রাত্র এক রাত্র ইবাদত করলে আমি 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি নেকি দিয়া দিব। ও বন্ধু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা শুরু করলো যে, আল্লাহ, আপনি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষ নবীর আপনি আমাকে উম্মত বানাইয়া দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করার সাথে সাথে রব ডাক দিয়ে বলে, ঈসা, তোমাকে আমি 3 দিনের মধ্যে তাওরাত দিয়ে দিলাম। বাবা ছাড়াও তোমাকে দান করে তোমার মাকে সম্মানিত করে দিলাম। তোমাকে নবী হিসাবে আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। এত সম্মান দেওয়ার পর, এত কিছু তোমাকে আমি দান করার পর, ও ঈসা, আবার তুমি কেন মুহাম্মাদের উম্মত হতে চাও? যে পথের পথিক, যে বিড়িখোর সে বিড়ি লুবি, যে টাকাখোর সে টাকা লুবি, যে নারীখোর সে নারী লুবি, আর যে নেকিখোর এই ব্যক্তি কিন্তু নেকি লুবি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আমার নামীর গিরির প্রয়োজন না, আপনি আমাকে নাবি থেকে বাদ দিয়ে দেন। আমার কাছ থেকে কিতাব নিয়ে যান, আসমানি কিতাব লাগবে না, আমার সম্মান লাগবে না, কিন্তু আমি মুহাম্মাদের নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই। কথা কোথায় দেখে গেছে যে মুসলমানের ধর্মগ্রন্থ কি? কোরআন। কোরআন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আমরা কি হয়ে গেছি? দামি হয়ে গেছি। এই কোরআনের 3টা হক আমাদের উপর আছে। কয়টা হক? 1 নাম্বার তাজিমুল কোরআন। কোরআনকে কি করতে হবে? সম্মান করতে হবে। আমার দেখা যায় সানসেটের মধ্যে কোরআন পড়ে থাকে, আলমিরার উপরে কোরআন পড়ে থাকে, সুকেসের উপরে কোরআন পড়ে থাকে, আর এই কোরআনটা দেখা যায় তেলাপোকা, বিভিন্ন পোকামাকড় কোরআনের পৃষ্ঠাগুলো খেয়ে খেয়ে শেষ করে ফেলে, কিন্তু দেখা যায় আমার যত্ন হয় না। বলেন তো কোরআনের তাজিম আমি বুঝছি কি বুঝি নাই? বুঝি নাই। 2 নম্বর কোরআনকে মোহাব্বত করা। 3 নম্বর কোরআনকে তিলাওয়াত করা। কোরআনকে তিলাওয়াত করার জন্য কোরআন আমাকে শিখতে হবে। কোরআনুল কারীম প্রত্যেকটা মুসলমান তিলাওয়াত শিখা, তিলাওয়াত করা এটা ফরজে আইন। পুরা পাড়ার মধ্যে, পুরা মহল্লার মধ্যে, পুরা এলাকার মধ্যে 2-4-5 জন লোক কোরআনুল কারীমের অর্থ বুঝে বুঝানোর মতো যোগ্যতা অর্জন করা এটা ফরজে আইন। নামাজ আমার উপর কি? ফরজে আইন। রোজা আমার উপর ফরজে আইন। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম বিশুদ্ধ করে তিলাওয়াত শিখা এটা আমার ফরজে আইন। অরাতিলিল কুরআনা তারতিলা। আর বিশুদ্ধ করে কোরআনুল কারীম আমরা কি সবাই শিখতে পারি? পড়তে পারি? আর শিখার স্থান কোনটা? মাদ্রাসা। ও বন্ধু, কোরআনুল কারীমের সাথে আমাদের ভালোবাসা তৈরি করতে হবে। আমি একটা ঘটনা বলেই আমার আলোচনা শেষ প্রান্তে চলে যাচ্ছি। এই ঘটনাটা লিখেছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, বহু পুরানো একজন আলেমের কবর ছিল একটা জায়গার মধ্যে। এই কবরটা খনন করার জন্য সবাই শুরু করলেন। অর্থাৎ চিন্তা করলেন অনেক বছর হয়ে গেছে, তার হয়তোবা গোশতগুলো পচে গলে গিয়েছে, হাড়গুলো হয়তোবা পচে গলে গিয়েছে। এই কবরের মধ্যে আরেকজনকে কবরস্থ করব।
এই চিন্তা করে কবরটা যখন খনন করলেন, তখন দেখে যে কবরের মধ্যে তরু তাজা একটা লাশ। এই কবরের মধ্যে এই লাশের কাপড়ের কাপড়টা কাপড়ের কাপড়টা মাথার পাশে আমাদের দেশের শ্রেষ্ঠ আলেমরা এখন বর্তমানে একটু যখন মাথার দিক থেকে কাপড়টা খুলিয়া যখন চেহারার দিকে তাকালেন, দেখেন যে এই কবরের মধ্যে তো শ্রেষ্ঠ আলেম নয়, বরং এই কবরের মধ্যে একজন মহিলা। তাও চিন্তা করলাম, হায়রে এই মহিলাটার চেহারা এমন, এমন চেহারার মহিলা তো আরব আমিরাতের মধ্যে হতে পারে না, সৌদি আরবের মধ্যে হতে পারে না। এই মহিলার চেহারাটা বলে ইউরোপের মহিলা। সবাই চিন্তিত হয়ে চিৎকার শুরু করে, এলাকার লোকজন সমবেত হওয়া শুরু হয়। ওই মুহূর্তে হজের মৌসুম ছিল, হাজি যাত্রীরাও শতে শতে একত্রিত হইয়া, সবাই একত্রিত হইয়া এই কবরের পাশে আইসা আইসা মহিলাটাকে দেখতে থাকে। বন্ধুরে মহিলার দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে, গবেষণা করে, হঠাৎ করে ইউরোপিয়ান এক হাজি মহিলার চেহারার দিকে তাকানো মাত্রই কান্না শুরু করে দেয়। সবাই জিজ্ঞেস করে, ও বন্ধু, তুমি এই মহিলার চেহারার দিকে তাকাইয়া কান্নাকাটি শুরু করলা কেন? তখন সবাই জিজ্ঞাসা শুরু করে, ও বন্ধু তুমি কান্নাকাটি করো কেন? এই কথা বলার পর লোকটা আরো জোরে কান্নাকাটি শুরু করে দেয়। লোকটা ডাক দিয়ে বলে, ও আরবের মুসলমানরা, তোমরা চিন্তিত হওয়ার কারণ নাই, আমি তোমাদেরকে সব খুলে বলছি। যে মহিলার তোমরা লাশ দেখতে পেয়েছ, এই মহিলা আমার পরিচিত, এই মহিলা একজন মুসলমান।